সেটার ব্যাপারে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনেক সময় বলে থাকি যে ভাই আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঠিক আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সামনে রাখেন যে কেউ যদি সালাত জামাতের সাথে আদায়ে শামিল না হয়, আমি যদি খোঁজ নিয়ে জানতাম যে তার ঘরে নারী এবং শিশু নাই, তাহলে ঘর কি করতাম? আপনি ভাবেন, এই কথা যদি আমাদের জামানায় কোনো একজন আলেম বলতো, তাহলে ডাইরেক্ট সন্ত্রাসী নাম দিয়ে দিত, যেহেতু পুরো জঙ্গি। কি বলে তো আগের সেই জামাতার, প্রায় আমরা একটা কথা এটাও প্র্যাকটিস করি, সেই আগের জামাতার নাই, রুহামা নাই, দয়া নাই, মায়া নাই, খালি দেখি ডাইরেক্ট অ্যাকশন করে। আরে ভাই, এটা তো ডাইরেক্ট অ্যাকশনের সময়। ডুবন্ত পৃথিবীকে আপনার হাত বোলানোর সময় আছে? যে লঞ্চটা ডুবে যাচ্ছে, ওখানে এসে কোনো পাইলট বলে ভাই একটু ব্যাগটা গুছান, নামা লাগবে, ওঠেন। কোথায় পেয়েছেন এটা? আমার কথা কেউ কষ্ট নেন না। আমাকে মাঝে মাঝে কেউ বলে মাসুদ ভাই কথা একটু আসতে বললো, আমি বললাম ভাই এটা কথা আসতে বলার জামানা না, জোরে বললে তাই শোনে না। আমার ইউনিভার্সিটির শিক্ষক বলতো যে শোনো মাসুদ, এইগুলো করে আমরা শিবির করতাম তো, পিছনের বেঞ্চে বসতাম, আমরা তো সবসময় ব্যাক বেঞ্চার লোক, যাইতাম সবার শেষে, বের হইতাম সবার আগে, মাথা নিচু করে ঢুকতাম, কারণ মিছিল আসতে হবে। স্যারও বুঝতো, এত রোল আছে, তুমি যাও, তুমি যে পিছিয়ে বসছো তোমার ভাব বুঝছি। তো পরে ক্লাস শেষে দেখা হলে বলতো যে যত বক্তৃতা করো লাভ হবে না। আমি বললাম কেন স্যার, আপনি হতাশ করলেন কেন? হতাশ করছি এই জন্য যে জাতি সিগারেটের প্যাকে লেখা থাকে মৃত্যু, এই ধূমপান মৃত্যু ঘটায়, এইটা দেখে যার অন্তত 12টা সিগারেট না খাইলে তার জীবন চলে না, দিন পার হয় না, ওই জাতিরে তুমি কিভাবে হেদায়েত করবে? আমি বললাম স্যার, হেদায়েত তো আমরা করি না, হেদায়েতের মালিক কে? আমাদের চেষ্টা করার দায়িত্ব। ওই সিগারেট ওয়ালারাও যেমন ওখানে লিখে দিয়েছে, এরপরও খাবে তার দায়িত্ব। এই জন্য কোম্পানি ম্যান্ডেটরি করেছে, এটা বলতে হবে, আমাদেরকে কথা বলতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ারও সাগর, তিনি আপনাকে সতর্ককারী হিসাবে আপনার কোন এই পৃথিবীতে তিনি এসেছেন। তা না, আপনি ব্যর্থ হবেন। অকদ খবা মান দাসসাহা, যদি পবিত্র পরিচ্ছন্নতার সিদ্ধান্ত আপনি নিতেই না পারেন, তাহলে আপনি হয়তো ফ্ল্যাটের মালিক হবেন, তাহলে হয়তো আপনি প্লটের মালিক হবেন, তাহলে হয়তো আপনি শুধু ব্যাংকের কর্মচারী কর্মকর্তা ঊর্ধ্বতন হবেন না, আপনি এটা ব্যাংকেই হয়তো মালিক হবেন, কিন্তু চূড়ান্ত ভাবে আপনি দুনিয়াতেই ব্যর্থ হবেন। ঘোষণাটা কার? সিদ্ধান্ত এবার আপনার, যে আপনি পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিশুদ্ধি, আত্মগঠন, কর্মী গঠনে আপনি নিজেকে নিয়োগ করবেন কিনা। ইটস ইওর অ্যাবসলিউট ডিসিশন। এটা আপনার ডিসিশন, সিদ্ধান্তটা আপনার। আল্লাহ সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিয়েছেন। এখন আমার পবিত্রতা, পরিচ্ছন্নতার করণীয়টা কি? করণীয়টা হচ্ছে ইউ ক্যান মেক ডিসিশন। আপনি আগে একটা কি নেবেন? সিদ্ধান্ত নেবেন। কারণ সিদ্ধান্তটা আমার নিজের প্রয়োজনে। সিদ্ধান্ত যখন হয়ে যায়, তখন দ্বিতীয় ধাপটা আপনার সামনে এসে ডিমান্ড করে, ইউ ক্যান মেক প্ল্যান। একটা পরিকল্পনা আপনাকে নিতে হয়, কারণ আমি কি নিয়েছি? সিদ্ধান্ত নিয়েছি, এখন আমাকে কাজটা করতে হবে, সুতরাং আমার কি নিতে হবে? একটা প্ল্যান নিতে হবে। প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে আমার দুর্বলতাগুলো আইডেন্টিফাই করা। আমার দুর্বলতা কি? আমি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারি না, 4 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত হয় না, কোন ওয়াক্ত হয় না, ফজর হয় না, কোন ওয়াক্ত হয় না, ব্যস্ততার কারণে জোহর হয় না, কোন ওয়াক্ত হয় না, আসর কম সময় হয় না। তো আমাকে ঠিক করতে হবে, আসল 1 ওয়াক্ত সালাত যদি জামাতের সাথে না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি মুআল্লাকাতিস সামাই ওয়াল আরদ, ওই ওয়াক্ত সালাত আসমান এবং জমিনের মাঝে মুআল্লাক, ওটা ঝুলন্ত অবস্থায় থাকে, ওটা আদায় হইতেও পারে। আপনি এই ঝুঁকি কেন নেবেন? আপনি এমন চাকরি করবেন বেতন হইতেও পারে, নাও হইতে পারে। কে করবেন হাত দেখান? এমন চাকরি কে করবেন যে চাকরি বেতন হইতেও পারে? এই ঝুঁকি আপনি কেন নিচ্ছেন? যে আমার অনেক ব্যস্ততার মধ্যে। আপনি নিশ্চিত থাকেন, আজকের জামানার সবচেয়ে বড় কাঠিন্যতা হচ্ছে আমাদের একটা কথা আছে, আমরা প্রায় নিজেদের মধ্যে বলে থাকি, ভাই সব আছে, শুধু আমার কাছে কি নাই? সময় নাই। টাকা পয়সা সব আছে, একটা মানুষ পৃথিবী থেকে চলে যায় কিসের অভাবে? সময়ের অভাবে। নুরুল ইসলাম বাবুল, ওই যে ইসের যমুনা গ্রুপের, এই বেচারা যখন চলে যায়, তখন তার কাছে কি ছিল না শুধু বলেন? আর বাকি সবই ছিল। ডেডিকেটেড হসপিটাল ছিল, তার নিজের হসপিটাল ছিল, 12 জনের টিম ছিল সিঙ্গাপুরের ডাক্তারদের, হেলিকপ্টার ছিল, হেলিকপ্টার মানে আপনার হেলিপ্যাড, অ্যাম্বুলেন্স ছিল, সব ঠিকঠাক করা ছিল। এবং তিনি বললেন যে আমার সব কিছু আপনারা নিয়ে আমাকে শুধু একটু অক্সিজেনটা গ্রহণ করার কি করে দেন? সুযোগ করে দেন। আমার সব আছে, শুধু এখন আমার হাতে সময়টাই নেই, আমার সব শেষ হয়ে যাচ্ছে। সেই সময়ের যদি কেউ বারাকা পেতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বর্ণনা, তোমাদের সালাতের
জামাত নির্ধারণ করে দেওয়া হয়েছে, তার মধ্যে 5টা বারাকা দুনিয়ার, 3টা বারাকা দুনিয়াতে, 2টা হচ্ছে পরকালে। তার একটাই হচ্ছে তুমি সময়ের বরকত বেড়ে যাবে যদি কেউ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে। সুবহানাল্লাহ। আজকে এখন লিখে নিয়ে যান এবং এটা প্র্যাকটিস করেন। যদি বাস্তবে উপলব্ধি না করেন তাহলে আমাকে একটু কষ্ট করে জানেন যে মাসুদ ভাই আপনার কথা শোনার চেষ্টা করছি, কাজ হয়নি। আল্লাহর রাস্তায় আমাকে জানেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি আপনাদের মধ্যে সবচেয়ে দুর্বল মানুষ। সালাতে জামাতের ব্যাপারে আপনাদের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে আমি হয়তো আছি, কিন্তু আমি এটা উপলব্ধি করি যে আজকে সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সালাত যদি জামাতের সাথে পড়া যায় তাহলে সময়ের কি পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা এটাকে টাইম ব্রেকার বানিয়েছেন। কি ব্রেকার? আপনি দুনিয়ার কাজ করতে 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 যখন অস্থির হয়ে যান, আল্লাহ বলছেন এবার একটু কি হও, একটু ঠান্ডা হও, থামো, প্লিজ স্টপ। এটা ঠিক ওই হাইওয়ে স্পিড ব্রেকারের মতো। কি ব্রেকার? ওটা হলো স্পিড ব্রেকার, আর আপনার এটা হলো টাইম ব্রেকার। ওখানে ওই মানে গাড়ির চালক যদি বিরক্ত হয়, আরে কি এক ঝামেলার মধ্যে পড়ছি, রাস্তা তো ক্লিন আছে, রাস্তায় তো কোনো গাড়ি নাই, সমানে চালাই যাব, তো সমানে চালাই যাওয়ার মধ্যে যে একটা কুকুর এসে পড়ে যায়, কি করবেন? কি করবেন তখন? অ্যাক্সিডেন্ট গুলো তো সাধারণত এই অলিগলিতে হয় না, কোথায় হয় বেশি? হাইওয়েতে বেশি। ওখানেই লেখা থাকে, ওখানেই সতর্কতা বেশি থাকে। তা আপনারা তো সব হাইওয়ের লোক, উঁচু স্তরের লোক, স্ট্যান্ডার্ড মানের লোক। আপনারা হাইওয়ের লোকদের যদি টাইম ব্রেকার না থাকে তাহলে আপনার জীবনে কি থাকে? এই টাইম ব্রেকার তো হচ্ছে সালাত, এবং সালাত শুধু না, জামাতের সাথে সালাত। এবং সালাতের ব্যাপারে ম্যান্ডেটরি করা হয়েছে, সালাত কি মতো আদায় করো। সময় আর আপনাদের বেশি নিচ্ছি না, এটা প্রত্যেকটা পয়েন্টের উপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা আপনারা নিজেরাও জানেন। সালাত তো সেজন্য সম্মানিত ভাইয়েরা, আপনার আমার কাজ হচ্ছে নিজের আত্মগঠনটা করে আমরা আমাদের রিপোর্ট রাখা, সালাত জামাতের সাথে আদায় করা 5 ওয়াক্ত, এবং তেলাওয়াতটা শুদ্ধ করে সিলেবাসটা শেষ করে আমরা এই বছর যেটা নতুন আসছে 2025 সালটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের জামাতের জন্য না, বিপ্লবের জন্য না, এটা সেকেন্ড। ফার্স্ট ম্যান্ডেটরিটা হচ্ছে আমার নিজের মুক্তি এবং সফলতা, কাল কিয়ামতে জান্নাতের উপযোগী নিজেকে গড়ে তোলার জন্য আমি নফসে আম্মারার মধ্যে আছি, লাওয়ামায় যাব, লাওয়ামায় থেকে নফসে মুতমাইন্নায় নিজেকে শামিল করে মূলত আমি আল্লাহর সন্তুষ্টির উপযোগী একজন গোলাম হিসাবে পেশ করতে চাই। কারণ এর অর্থ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আয়েশা ভালো করে মনে রাখো, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি হুসিবা, কোন ব্যক্তির যদি হিসাব শুরু হয়ে যায়, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আমাদের রুকুনিয়াতের জন্য, আত্মগঠন, মানোন্নয়নের জন্য অন্য ভাইকে কর্মী বানাবেন, ইউনিটটা ঠিকমতো পরিচালনা করবেন। এর মূল টার্গেট হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আপনি সমস্ত কাজ পরিচালনা করবেন, কারণ আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সেজন্য আসুন আমরা আমাদের নতুন যে বছর আসছে এই মাস থেকে, এখন থেকে শয়তানের ওয়াসওয়াসা থাকে, মাস চলে গেছে, সামনে জানুয়ারি থেকে শুরু করবা না, আমি আজকে থেকেই শুরু করবো। আমার রিপোর্ট থাকলে আজকে থেকেই শুরু করবো, না থাকলে আমি ভাইদের কাছ থেকে নিয়ে নেব। সিলেবাস না থাকলে আমি দেখে নেব, সিলেবাস তো প্রত্যেক রিপোর্ট বইয়ের পিছনে দেওয়া আছে, সিলেবাসটা আমি দেখে নেব। আমি কমপক্ষে 3 জন কর্মী খুঁজে বের করে তাদেরকে আমি রিপোর্ট বই দেবো, তাদের নিসাব আমি আদায় করবো। আলহামদুলিল্লাহ এখন এই পরিস্থিতির ডিমান্ড তো হচ্ছে আপনার যে আপনি খুশি হয়ে সাদাকা দেবেন। আপনারা আমরা এটি প্রায় বলতাম যে ভাই এই পরিস্থিতি উত্তরণের জন্য কি লাগবে বলেন, সব দিতে প্রস্তুত। সব দিতে প্রস্তুত হলো, এখন 5% দিতে পারবেন না কেন? যদি না দিতে পারি তাহলে আপনি মনে রাখবেন যে এই ভাইরা কেউ খোঁজ রাখুক আর না রাখুক, কে জানবেন, ওই আল্লাহ তাআলাই আবার শেখ হাসিনার মতো অথবা তার চেয়ে জালিম শাসক চাপিয়ে দিতে আল্লাহর কারো অনুমোদন। আল্লাহ মাফ করুন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুন। এটা আল্লাহর ঘোষণা, ওয়াইয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুরুহু শাইয়্যা। যদি তোমরা তোমাদের অবস্থান পরিবর্তন না করো, ভূমিকা পালন না করো, এই আল্লাহর ডাকে সাড়া না দাও, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে ব্যর্থ হও, আমি আবার তোমাদের উপরে এমন এক শাসক চাপিয়ে দেব যা তোমরা কল্পনাও করতে পারবে না, এবং আমার কোনো সেক্ষেত্রে ক্ষতি সাধন করতে পারবে না। এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে জামাতের একটা স্লোগান আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এর সাথে এখন যুক্ত করতে হবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ এবং যোগ্য নাগরিকও চাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে জাতি যেরকম তার শাসক। আমরা জাতি পরিবর্তন হইতে চাই না, কিন্তু ওমরের শাসন চাই। আরে ভাই, ওমরের শাসন চাইতে হইলে আগে ওমরের জামানার নাগরিক হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।